কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে বনলতা ঝটপট ঘরের দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে লাজু। দরজা লাগানোর শব্দ শুনে কেঁদে ওঠে। বলে, তুমি ইচ্ছে করে করলে সবটা, তাই তো? শুধু আমাকে দেখানোর জন্যে, আমাকে কষ্ট দেওয়ার জন্যে তুমি এই নাটকটা করলে। কেন আমার পরিস্থিতি বুঝতে পারছো না অনুভব? আমি চাইলেও তোমার কোনো কথা শুনতে পারবো না। আমি এখন একটা নিয়মের জালে বন্দী। সেটা তুমি কেন বুঝছো না? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমার ভেতরের যে কষ্ট হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না অনুভব। এইসব বলতে থাকে লাজু, কাঁদতে থাকে। এইদিকে বনলতা ঘরে অনুভবের কাছে এসে বলে, অনুভব, অনেক রাত হয়েছে, তুমি এবার চুপ করে শুয়ে পড়ো। নেশার ঘরে সে বলে, এসিটা বাড়িয়ে দাও, আমার গরম লাগছে। বনলতা তখন বলে, এসি তো চালানোই আছে। এই বলে সে আরেকটু বাড়িয়ে দেয়। এরপর বনলতা অনুভবের শার্টের বোতামটা খুলতে থাকে। অনুভব তখন নেশার ঘোরে বনলতাকেই লাজু ভাবছে। এটা তোমার অ্যানিভার্সারির গিফট, এটা তোমার পছন্দ হয়েছে তো লাজু? এইসব বলতে থাকে। বনলতা তখন বলে, হ্যাঁ অনুভব, আমার খুব পছন্দ হয়েছে। আমার আবার বলে, তুমি হ্যাপি তো? বনলতা যে আমার খুব পছন্দ হয়েছে। এরপর এইদিকে অনুভবের নেশা কেটে গেলে বলে, তুমি কে? তুমি তো ও নয়। আমার এত কাছে আসতে সে ভয় পায়। ও তো ভয় পেত, তুমি তো ভয় পাচ্ছ না। আমি ওকেই ভালোবাসি। ও আমার ছোঁয়া পেতে খুব ভয় পায়, তাই আমি লাজুকেই ভালোবাসি। এরপর অনুভব ঘুমিয়ে পড়ে। তারপর বনলতার চোখে রাগ আর কান্না হতে থাকে। তারপর সে অনুভবের বুকের উপর শুয়ে রেগে বলতে থাকে যে, এত কিছু করার পরেও লাজু ও লাজু করেই মরছে। আমার এত রূপ, এত চেষ্টা ব্যর্থ। এই বলে সে রেগে জ্বলতে থাকে আর এক ষড়যন্ত্র করতে থাকে। পরের দিন সকালে অনুভব ঘুম থেকে উঠে দেখে বনলতা তার খুব কাছাকাছি শুয়ে আছে। এটা দেখে বনলতাকে সরিয়ে উঠে পড়ে আর ভাবে যে কি ব্যাপার, বনলতা আমার এত কাছাকাছি চলে এসেছে। আমি কিছু বুঝতেই পারছি না। কাল রাতে খুব ড্রিঙ্কস করে ফেলেছিলাম। অনুভব তো তখনই কাল রাতের কথা মনে করার চেষ্টা করতে থাকলেও তার কিছুই মনে পড়ে না। তারপর বনলতা চোখ খুলে হাই তুলে বলে, কি অনুভব, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? অনুভব বলে, হ্যাঁ, কিন্তু আমার এত কাছাকাছি এসেছিলে কেন? বনলতা একটা হাসি দিয়ে বলে, তোমার কি কাল রাতের কথা মনে নেই অনুভব? অনুভব বলে, কাল তো ড্রিঙ্কস করেছি, পার্টি করেছি, এই পর্যন্ত তো আমার মনে আছে। বনলতা তখন বলে যে, আর কিছু মনে নেই? কাল সারা রাত কত গল্প, কত আনন্দ। কাল আমরা দুজন দুজনকে নিজেদেরকে আপন করে পেয়েছি। একথা শুনে তো অনুভব অবাক হয়ে যায়। অনুভব তখন বলে ওঠে, না না। তারপর বনলতা তাকে জড়িয়ে ধরে। এইদিকে লাজু রান্নাঘরে সবার জন্যে চা বানাচ্ছে। সেই সময় সেখানে বনলতা এসে বলে, কিরে লাজু, তুই এত তাড়াতাড়ি এসে গেছিস? ঘুম থেকে উঠে পড়েছিস? আমাকে তাড়াতাড়ি এক গ্লাস লেবু জল করে দে তো। লাজু তখন বলে যে, বনলতা দি, হঠাৎ এত সকালে লেবু জল? তখন বনলতা বলে, দেখ না, কাল রাতে অনুভব ড্রিঙ্কস করেছে তো তার শরীরটা খুব ক্লান্ত, তাই সে বিছানা ছেড়ে উঠছে না আর আমাকে উঠতে দিচ্ছে না। আমাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে আর বলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। কাল রাতে যা করলো ও আমাদের ঘুম আসেনি। লাজু তো বনলতার মুখে পুরো একথা শুনে খুব ভেঙে পড়ে। বনলতা তখন লাজুকে শোনানোর জন্য বলে, দেখ তো লাজু, আমার গলায় কোনো কাটা ছাড়ার দাগ আছে কিনা? তখন লাজু বুক ফাটা কষ্ট নিয়ে বলে, না না, কিছুই নেই। তারপর
লাজু তাকে শরবতটা বানিয়ে দেয়। বনলতা শরবতটা নিয়ে চলে গেলে লাজু সেখানে ফুঁপিয়ে কেঁদে ওঠে রান্নাঘরে। এরপর কিছুদিন পর বনলতা অনুভবের মার কাছে এসে বলে, আন্টি, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, গাটা খুব গুলিয়ে উঠছে। কথা শুনে অনুভবের মা বলে, অনুভবকে গিয়ে বল তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। তখন লতা বলে, আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, ওর তো সময়ই নেই। তো বন্ধুরা, এই ছিল কোণে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বের